আমরা আজকে আলোচনা করব সামারি অ্যান্ড প্রিসাইস নিয়ে। আমরা জানি সি ইউনিটের পরীক্ষায় একটি বড় টপিক দেয়া থাকবে, যেখান থেকে সেই টপিকটিকে পড়ে মূল ৫-৬টি লাইন নিয়ে একটি সামারি লিখতে হবে। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে একটি প্যাসেজ দিয়েছি, সেখান থেকে কিভাবে সামারি বের করতে হবে সেই জিনিসটা আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা প্যাসেজটিকে পড়ার চেষ্টা করব, সেখান থেকে চৌম্বক অংশগুলোকে নিয়ে যৌক্তিকভাবে প্রাসঙ্গিক কথা ব্যবহার করে আমরা সামারিটি লেখার চেষ্টা করব। আমি পড়ছি। Diabetes mellitus is a disorder of carbohydrate metabolism resulting from insufficient production of insulin or reduced sensitivity to insulin. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথমেই বলা আছে ডায়াবেটিস নিয়ে এই টপিকটিতে কথা হচ্ছে, যে ডায়াবেটিস কি, এবং আমরা আশা করব যে ডায়াবেটিস সম্পর্কে নানান কথা বলা হবে এই টপিকটিতে। A polypeptide hormone, insulin, is synthesized in the pancreas and it's necessary for normal utilization of glucose by most cell in the body. আমরা জানি যে ইনসুলিন আমাদের শরীরের রক্তের মধ্যে যে থাকে সেটি আমাদের বডিতে গ্লুকোজ তৈরি করে। People with diabetes suffer an inhibition in the normal ability of body cells to use glucose, which result in increasing blood sugar level. কিন্তু যারা ডায়াবেটিসের পেশেন্ট হয়, অর্থাৎ ডায়াবেটিসের মাধ্যমে যারা সাফার করে, তাদের শরীরে বডি সেলে গ্লুকোজ তৈরি হতে সমস্যা হয়, এবং এই জন্য হুইচ রেজাল্ট ইনক্রিজিং ব্লাড সুগার লেভেল, যে তাদের ব্লাড সুগার বেড়ে যায়। As more glucose accumulates in the blood, excess level of sugar are excreted in the urine. এই জন্য যত বেশি গ্লুকোজ জমতে থাকে রক্তে, আমরা দেখব যে এক্সেস লেভেল অফ সুগার এক্সক্রিটেড ইন দ্য ইউরিন, যা আমাদের ইউরিনের মধ্যে গ্লুকোজ জমা পড়তে থাকে। There are two varieties of the diabetes, type 1 and type 2. খুবই ইম্পর্টেন্ট যে আমরা দেখব যে দুই ধরনের ডায়াবেটিস পাওয়া যায়, সেটি হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2. The two types were previously designated by Roman numerals, but now Arabic numerals are used. For example, type 2 is now type 2. Type 1 was formerly referred to as juvenile onset diabetes, but it can occur at any age. অর্থাৎ টাইপ 1 ডায়াবেটিসটি যে কোনো বয়সেই হতে পারে। In type 1 diabetes, insulin is not secreted by pancreas, so it must be injected. Type 1-এ আমরা দেখব যে ডায়াবেটিস ইনসুলিন ইনজেক্ট করতে হয়, কারণ রক্তে ইনসুলিন তৈরি হয় না। This type of diabetes is often seen in people whose parents, siblings or other close relatives are affected by diabetes. আমরা দেখব যে টাইপ 1 যে ডায়াবেটিসটি, এটি সাধারণত হয়ে থাকে যদি পরিবারের পিতামাতা, ভাই বোন কিংবা অন্যান্য কাছের আত্মীয় অর্থাৎ বংশের কারো হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই ডায়াবেটিসটি হতে পারে। ইন টাইপ 2-তে আমরা দেখব রিপ্রেজেন্টিং 90% অফ অল ডায়াবেটিস ইউজ টু বি কল্ড অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস। এটি সাধারণত বেশিরভাগ হয়ে থাকে, টাইপ 2 ডায়াবেটিসটি মানুষের বেশি হয়, সেটিকে অ্যাডাল্ট অনসেট ডায়াবেটিস বলা হতো, বাট ইট ক্যান অলসো অকার অ্যাট এনি এজ, এটাও যে কোনো সময় হতে পারে। It results from sluggish pancreatic insulin secretion and tissue resistance to secreted insulin, which is completed by subtle changes in secretion of insulin by beta cells. It is generally controlled by dietary restriction. আমরা দেখব যে টাইপ 2 যে ডায়াবেটিসটি আছে, এটা সাধারণত ডায়েটারি রেস্ট্রিকশনের মাধ্যমে কন্ট্রোল করা হয়। প্রথমটিতে আমরা দেখেছি যে ইনসুলিন ইনজেক্ট করে কন্ট্রোল করা হতো, টাইপ 2-তে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে কন্ট্রোল করা হয়। People who are at risk of this type include women who have delivered a baby of 9 pounds or more or have been diagnosed with gestational diabetes, people over 45 years of age, particularly those of African American, Asian American, Hispanic, Native American or Pacific Islander heritage, those who have history with diabetes in the family, those who are obsessed, and those who with high blood pressure, a high triglyceride level or high blood sugar. অর্থাৎ এই টাইপের ডায়াবেটিসটি, টাইপ 2 ডায়াবেটিসটি সাধারণত হয়ে থাকে
কাদের সেটি বলেছে যে ওমেন হু হ্যাভ ডেলিভার্ড এ বেবি ওভার 9 পাউন্ডস, 9 পাউন্ডের বেশি যদি কোনো মহিলা 9 পাউন্ডের বেশি ওজনের যদি কোনো বাচ্চা গর্ভধারণ করে থাকে, তারপর 45 বছরের বেশি যাদের বয়স তাদের একটি সম্ভাবনা থাকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আফ্রিকান আমেরিকান, এশিয়ান আমেরিকান, হিসপ্যানিক, নেটিভ আমেরিকান এদের এবং প্যাসিফিক আইল্যান্ডের হেরিটেজে যারা থাকে তাদের, এবং ফ্যামিলিতে যাদের ডায়াবেটিক হিস্ট্রি থাকে কিংবা যাদের হাই ব্লাড প্রেশার থাকে এবং হাই ব্লাড সুগার থাকে, তাদের সাধারণত এই ধরনের টাইপ 2 ডায়াবেটিসটি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এখানে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস কাদের হয়ে থাকে এবং সেগুলোর বিবরণ দেয়া আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বলা আছে a person affected with diabetes may have no symptoms at all. যে ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হন তার হয়তো কোনো সিমটম নাও দেখা যেতে পারে, or he or she may experience one or more of the following common symptoms. কি কি সেগুলো? fatigue, increased urination and thirst, hunger, blurred vision, weight loss, repeated infection of skin, gentle or feet, or itching or dizziness. অর্থাৎ কিছু সিমটম হয়তো দেখা যেতে পারে, তার মধ্যে আমরা দেখছি fatigue, increased urination, thirst, hunger, blurred vision, weight loss, repeated infection in the skin, এই জিনিসগুলো হয়ে থাকে। The diagnosis is reached by testing the blood sugar. Blood sugar পরীক্ষার মাধ্যমে আমরা দেখব যে ডায়াগনোস করা হয়। If the blood sugar is over 126 milligram per deciliter after an 8-hour or overnight fast, যদি মানে রাত্রিতে না খেয়ে কেউ যদি 8 ঘন্টার বেশি না খেয়ে থাকার পরে যদি কারো ব্লাড সুগার 126 মিলিগ্রামের পার ডেসিলিটারে যদি এই পরিমাণ থাকে, আর ওভার 200 মিলিগ্রাম at other times of day, তাহলে the patient is diagnosed as having the diabetes. তাহলে আমরা সেই ব্যক্তিকে ডায়াবেটিস আক্রান্ত হিসেবে বলা হবে। Diabetes is a formidable illness that can result in serious complication including heart attack, blindness, kidney failure and loss of circulation to the lower extremities, feet and legs. তাহলে আমরা দেখব যে ডায়াবেটিস খুবই মারাত্মক একটি রোগ, যার কারণে যেসব কমপ্লিকেশন দেখা যাবে তার মধ্যে হার্ট অ্যাটাক, ব্লাইন্ডনেস, কিডনি ফেইলিয়ার অ্যান্ড লস অফ সার্কুলেশন অফ লোয়ার এক্সট্রিমিস, ফিটস অ্যান্ড লেগস। This loss of circulation can lead to amputation of the affected areas. Prior to the isolation of insulin in the 1920s, rapid death was common among diabetes sufferers. খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যখন ইনসুলিন আবিষ্কার হয়নি 1920s এর আগে, তখন ডায়াবেটিসের কারণে খুব দ্রুত মানুষ মারা যেত। Now the illness can be managed and those who affected can lead a long, fairly normal life with proper medical attention and proper attention to personal care. কিন্তু এখন ইনসুলিন আবিষ্কারের পরে মানুষ যারা আক্রান্ত হন খুব সহজেই তারা একটি সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারে যদি প্রপার মেডিকেল অ্যাটেনশনটা পায়, প্রপার মেডিকেল অ্যাটেনশন এবং পার্সোনাল কেয়ারটা যদি তারা নিজেদের খেয়ালটা যদি নেয়, তাহলে আমরা দেখব যে খুব সহজেই তারা একটি সুন্দর জীবনযাপন করতে পারে। ডায়াবেটিস এখন আর মরণ ব্যাধি নয়। পেশেন্ট শুড ফলো নিউট্রিশন প্ল্যানস ডিজাইন্ড টু হেল্প দেম অ্যান্ড রিচ অ্যান্ড মেনটেইন নর্মাল বডি ওয়েট অ্যান্ড টু লিমিট দেয়ার ইনটেক অফ কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটস। পেশেন্টকে যেটা করতে হবে, একজন রোগীকে, ডায়াবেটিস আক্রান্ত রোগীকে অবশ্যই নিউট্রিশন প্ল্যান করতে হবে এবং তাদের ওজনকে কন্ট্রোল করতে হবে, শরীরের ওজনকে, এবং কার্বোহাইড্রেট ইনটেক এবং ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ফ্যাট অর্থাৎ শর্করা এবং চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। দে শুড অলসো এক্সারসাইজ রেগুলারলি, অবশ্যই দৈনিক এক্সারসাইজ করতে হবে, হুইচ ইনহ্যান্স দ্য মুভমেন্ট অফ গ্লুকোজ ইনটু মাসল সেল অ্যান্ড ইনহিবিটস দ্য ইনক্রিজ ইন গ্লুকোজ ইন দ্য ব্লাড। আমরা দেখব যে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরের মাসলগুলোতে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। এভাবে নিয়ম মানলে অবশ্যই একজন ডায়াবেটিসের রোগী খুব সহজেই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো এই ছিল আমাদের প্যাসেজটি। এখন আমরা কিভাবে এখান থেকে সামারি করব সেই জিনিসটি দেখার চেষ্টা করব। আমরা ডায়াবেটিস নিয়ে একটি প্যাসেজ পড়েছি, সেখান থেকে চৌম্বক অংশগুলো নিয়ে কিভাবে আমরা একটি সামারি লিখব সেই জিনিসটি আমরা দেখার চেষ্টা করব। আমরা লিখেছি, a notorious disease, diabetes is actually a disorder that restricts the normal utilization of glucose in the body. অর্থাৎ ডায়াবেটিস কি সেই জিনিসটি আমরা প্রথমে বলার চেষ্টা করলাম।
which results in increased blood sugar level, এবং তার কারণে কি হয়, রেজাল্টটা কি সেটা আমরা বলে দিলাম। Insulin is directly injected in the case of type 1 diabetes. Type 2 diabetes can be controlled by dietary restriction. অর্থাৎ আমরা যে দুটি প্রকার পড়েছিলাম, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস, সেগুলো কিভাবে কন্ট্রোল করা যায়। প্রথমটি হচ্ছে ইনসুলিন ইনজেক্ট করে, দ্বিতীয়টি হচ্ছে ডায়েটারি রিস্ট্রিকশন মেনে। Diabetes may result in serious complication including heart attack, blindness, kidney failure, etc. ডায়াবেটিসের কারণে কি কি কমপ্লিকেশন দেখা দেয়, তার মধ্যে হৃদরোগ, অন্ধত্ব এবং কিডনি ফেলিয়ার, এই জিনিসগুলো আমরা উল্লেখ করে দিলাম। People would often die before the proper diagnosis of diabetes were introduced. 1920-এর আগে আমরা পড়েছিলাম যে মানুষ ডায়াবেটিস খুব দ্রুত মারা যেত যখন ইনসুলিন আবিষ্কার হয়নি। Regular exercise is very important to increase glucose in the blood and combat diabetes. যে নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চার মাধ্যমে শরীরে গ্লুকোজ বৃদ্ধি করা যায় ব্লাড সেলে এবং ডায়াবেটিসকে মোকাবেলা করা যায়, এই জিনিসটি আমরা নিয়ে আসলাম। শেষে আমাদের বলা ছিল যে কিভাবে ডায়াবেটিস মোকাবেলা করা যায়, সেই জিনিসটা আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা দেখব যে খুব সহজেই আমরা যৌক্তিক কথাগুলো ব্যবহার করে এবং কিছু ভালো ভোকাবুলারি ব্যবহার করে এবং কিওয়ার্ডসগুলো নিয়ে আমরা কিন্তু প্যাসেজটি থেকে একটা সুন্দর সামারি নিয়ে আসতে পেরেছি। তা আশা করব যে তোমরা খুব সহজেই টেকনিকগুলো অবলম্বন করে যে কোনো প্যাসেজ থেকে একটা ভালো সামারি লিখতে পারবে। আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য একটি প্যাসেজ দিয়েছি। আশা করব যে তোমরা এই প্যাসেজটি দেখে আমরা যে টেকনিকগুলো শিখিয়েছি যে কিভাবে একটি সামারি লিখতে হয়, সেই জিনিসটি তোমরা লিখতে পারবে। আমি তোমাদেরকে সময় দিচ্ছি প্যাসেজটিকে পড়ে নেওয়ার জন্য। তোমরা এই প্যাসেজটিকে সামারি করে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এটি প্যাসেজের প্রথম অংশ, এটি প্যাসেজের দ্বিতীয় অংশ। পুরো প্যাসেজটি পড়ে তোমরা একটি সামারি লিখে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পার্ট বি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে শর্ট অ্যান্সারে রিসেন্ট টপিক সম্পর্কে কিছু লিখতে হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি টপিক দেওয়া আছে। ফর এক্সাম্পল, হোয়াট চেঞ্জেস আর সিন ইন দ্য বডি ওয়েন সামওয়ান ইজ এফেক্টেড বাই মাইগ্রেন হেডেক। অর্থাৎ যখন মাইগ্রেনের ব্যথা বা মাইগ্রেন মাথা ব্যথা যখন শুরু হয়, তখন একজন মানুষের বডিতে কি কি পরিবর্তন দেখা দেয় সেই বিষয়ে লিখতে বলা হয়েছে। তা আমরা শুরু করব। যেমন আমরা লিখেছি, দ্য পেইন অফ মাইগ্রেন হেডেক ক্যান virtually disable a person who suffers from it. Millions and millions of people suffers from migraine, although many of them do not even recognize that a migraine is different from a regular headache. অর্থাৎ সারা পৃথিবীতে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মাইগ্রেন আক্রান্ত, কিন্তু বেশিরভাগই হয়তো পার্থক্য করতে পারে না যে সাধারণ মাথা ব্যথা এবং মাইগ্রেনের মাথা ব্যথাটা কি। A migraine is not all the same as normal headache. মাইগ্রেন সাধারণ মাথা ব্যথার মতো নয়। It seems to have a very physical cause. এটার জন্য একটি ফিজিক্যাল কজ রয়েছে। One symptom of migraine is a precursor, which is a visual aura before an attack. আমরা দেখব যে মাইগ্রেনাল অ্যাটাকের আগে পেশেন্টের একটা ভিজুয়াল অরা তৈরি হয়। Yet only about third of a patient actually experience that. কিন্তু প্রতি 3 জনে মাত্র একজন এই সিমটমটি ধরতে পারে, and therefore it is not a requirement in the diagnosis. যার কারণে ডাক্তাররা এখন এটিকে রিকোয়ারমেন্ট হিসাবে, ডায়াগনোসিসের রিকোয়ারমেন্ট হিসাবে ধরেন না। The other symptoms include increased pain when a person moves, nausea and sensitivity to light and sound. অন্যান্য সিমটম যেগুলো রয়েছে সেটি হচ্ছে যে মানুষের বমি বমি ফিল হয়, নড়াচড়ায় অসুবিধা হয় এবং লাইট এবং সাউন্ডের সেন্সিটিভিটি, অর্থাৎ তারা আলো এবং আওয়াজের শব্দের তীব্রতা সহ্য করতে পারে না। Scientists now believe that migraines are caused not by abnormal blood vessel as previously believed, but instead by a unique electrical disorder of brain cells. বর্তমানে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি নর্মাল ব্লাড ভেসেলের কোনো অ্যাক্টিভিটিস নয়, যেটা আগে বিলিভ করা হতো, বাট ইনস্টেড ইউনিক ইলেকট্রিক্যাল ডিসঅর্ডার অফ ব্রেন সেল। ব্রেইনের সেলগুলোর মধ্যে একটা ইলেকট্রিক্যাল ডিসঅর্ডার তৈরি হয়, সে কারণেই মাইগ্রেনের ব্যথা হয়। Physicians used to treat migraines
with medicine to constrict blood vessel because of the belief that dilated blood vessel were the cause. The new research has been enhanced by imaging device that allow scientists to watch patients' brain during an attack. আগে ডাক্তাররা ব্লাড ভেসেলকে টার্গেট করে রোগ নির্ণয়ের চেষ্টা করতেন, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজিং ডিভাইসের মাধ্যমে বিজ্ঞানীরা দেখতে পান যে পেশেন্টের ব্রেইনে যখন অ্যাটাক হচ্ছে তখন কি ধরনের কার্যক্রম চলছে। The results show that sufferers have abnormally excitable neurons or brain nerve cells. যে বিজ্ঞানীরা দেখেছেন যারা সাফারার এই রোগের মাইগ্রেনের তাদের ব্রেনের সেল নার্ভগুলো এবং নিউরনগুলো এক্সিটেবল হয়। আমরা দেখতে পাচ্ছি আরো বলা আছে prior to the attack the neurons suddenly fire off electrical pulses at the back of the brain which ripple like waves on a lake after a stone hits the water. আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা যেটি পেয়েছেন সেটি হচ্ছে যে অ্যাটাকের পূর্বে অর্থাৎ মাইগ্রেনাল অ্যাটাক যখন শুরু হয় তার পূর্বে সাডেনলি ব্রেইনে একটা ইলেকট্রিক্যাল পালস তৈরি হয়, সেটা অনেকটা একটা লেকের পানিতে যদি একটা পাথর ফেলা হয় সেখান থেকে যে ওয়েভ তৈরি হয় অনেকটা সেই ধরনের ওয়েভ ব্রেনের ব্যাক সাইডে তৈরি হয়। The ripple across the top then the back of the brain, ultimately affecting the brain stem where the pain centers are located. আস্তে আস্তে সেটা পিছন থেকে সামনে এবং পরবর্তীতে একদম পেইনের যে সেন্টার সেই জায়গাটাতে এসে উপনীত হয়। The pain then generated possibly from the brain stem itself or from blood vessels inflamed by the rapid change of blood flow, or perhaps both. Scientists have experimented by applying a powerful magnet to stimulate the neurons and discovered that some people's brain react differently than others. বিজ্ঞানীরা যেটা করেছেন এক্সপেরিমেন্ট চালিয়েছেন সেটি হচ্ছে তারা একটা পাওয়ারফুল ম্যাগনেট স্টিমুলেট ব্রেনের নিউরনে দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্ন ব্যক্তির ব্রেন বিভিন্নভাবে সেটার জন্য রিঅ্যাক্ট করেছে। When stimulate was applied to the brain of people who had suffered migraines, they saw initial aura and some actually suffered migraines. যাদেরকে এই মাইগ্রেনের যারা রোগী তাদেরকে যখন এই প্রক্রিয়াটি করা হয়েছিল তখন তারা একটা ইনিশিয়াল অরা তৈরি হয়েছিল তাদের ব্রেনে and they actually suffered migraine, তাদের মাথা ব্যথা হয়েছিল। When the same stimulation, একই প্রক্রিয়া যখন ওই ম্যাগনেটিক স্টিমুলেশন যখন দেওয়া হয়েছে নিউরনে, same stimulation was applied to the brain of people who never suffered migraine, they realized no effect and the neuron showed no change. বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যে যাদের কখনোই মাইগ্রেনের ব্যথা ছিল না তারা এই যে ম্যাগনেটিক যে স্টিমুলেশনটা দেওয়া হয়েছে তারপরে তারা কোনো ইফেক্ট অনুভব করেনি এবং তাদের ব্রেনেও ইমেজিং যে ডিভাইসটি সেটিতে দেখা গেছে তাদের নিউরনেও কোনো চেঞ্জ আসেনি। Scientists and doctors continued to work on the research in an attempt to find perfect treatment. বিজ্ঞানীরা, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি কনক্লুশনের দিকে, বিজ্ঞানীরা পারফেক্ট একটা ট্রিটমেন্টের পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। It is considered important to treat migraines because it is believed that prolonged untreated attack could cause physical change in the brain leading a chronic pain. এটা বিশ্বাস করা হয় যদি চিকিৎসা না নেওয়া হয় সময় অনুযায়ী তাহলে মাইগ্রেনাল পেইন খুব খারাপ একটা শারীরিক ক্ষতি মানুষের করে দিতে পারে। তাই বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে কিভাবে এই রোগটিকে সঠিক পদ্ধতি নির্ণয় করে কিভাবে রোগটিকে সারানো যায় বা চিকিৎসা দেওয়া যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নের অনুযায়ী একটা মাইগ্রেনাল অ্যাটাকের সময় মানুষের ব্রেইনের বা ফিজিক্যালি কী ধরনের চেঞ্জ আসে সেটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে উল্লেখ করতে পেরেছি। তা আমি আশা করব যে খুব সহজেই তোমরা এই ধরনের টপিক যদি পরীক্ষায় আসে তোমরা লিখে খুব ভালো মার্কস অর্জন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।